জিজ্ঞেস করো আমি কিয়ামতের মাঠে কি পাঠাবো, কি পাঠাইলাম, কি পাঠাইলাম, কি পাঠাইলাম। নিজেকে জিজ্ঞেস করো। নিজেকে যখন জিজ্ঞেস করব, আল্লাহ তাআলাকে ভয় করে, তখন মাল সামানাগুলো বেশি করে গণনা করে 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 নিজে স্তূপ করে রাখবো না, কিছু আল্লাহ রাস্তায় ব্যয় করব। এটাই হলো আল্লাহকে ভয় করা। এটি আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করলে দানের মাধ্যমে যদি আল্লাহকে ভয় করি, একটি অংশ ধরুন এ মাসে যেহেতু দান সৎকার বিষয় নিয়ে আসছে বেশি, মানে এগুলো করে নিজেকে এস্টাবলিশড হয়ে তারপরে রমজান মাসে ঢুকতে হবে, তাহলে ফলটা তো আমরা পেয়ে যাব। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, ওনার নাম ছিল হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলি। হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মনে হয় মসজিদে আজান দিতেন নাকি? হ্যাঁ, হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আজান দিতেন। হয়তোবা আপনারা তার এই বিষয়টা জানেন, হয়তোবা কেউ না জানেন, তবে যারা জ্ঞানী লোক তারা হয়তোবা জানতে পারেন। তো এখানে হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হায়াত মাত্র 7 দিন। মাত্র কয় দিন? মাত্র 7 দিন হায়াত। বিশ্ব নবীজি এটা জানতে পেরেছেন আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলি। কারণ বিশ্ব নবীজিকে জিবরাইল এসে শুনিয়ে দিয়েছে যে হজরতে বেলালের বয়স মানে আর সময় আছে 7 দিন। 7 দিন পর সে মৃত্যুবরণ করবে নিশ্চিত। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবীজি জানতে পারেন না, আল্লাহর পক্ষ থেকে জানতে পারেন। তখন বিশ্ব নবীজি সকালবেলা সাহাবিদেরকে বলতেছেন যে আমার হজরতে বেলালের মাত্র হায়াত আর 7 দিন। 7 দিনে তো বিবাহ শাদীও তার হয় নাই। 7 দিন পর সে মারা যাবে। হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহের ব্যবস্থা করাইতে হবে। সুবহানাল্লাহ বলি। বিবাহের ব্যবস্থা করাইতে হবে। সাহাবীগণকে প্রিয় নবীজি বললেন, আমার সাহাবীরা তোমরা হজরতে বেলালের জন্য তোমরা খোঁজাখুঁজি করে দেখো, তার জন্য একটা কন্যার দরকার, একটা পাত্রীর দরকার। হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ দেবে, মাত্র 7 দিন বেঁচে থাকবে। সাহাবীগণ খোঁজাখুঁজি করলেন, কারণ ঘটকালি ছাড়া বিবাহ হয় না। প্রেম প্রীতি ভালোবাসা করতে গেলেও প্রথমত একজন মাধ্যম